আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি চিকেন আচারিয়া রান্না করব। মুরগির মাংসটাকে আচার দিয়ে রান্না করা হয়, সেজন্য এটাকে চিকেন আচারিয়া বলা হয়। তো চিকেন আচারিয়া রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি দুটা মুরগির হাড়গুলা বাদ দিয়ে যে অংশগুলোতে মাংসর পরিমাণটা বেশি আছে সেই মাংসগুলো আমি নিয়েছি। এখানে টোটাল আমি মেপে নিয়েছি 1 কেজি পরিমাণ মাংস আছে। আমরা যেভাবে মুরগির মাংসগুলোকে পিস করে থাকি ঠিক সেই রকম পিস করে নিয়েছি। পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ, দুটি টমেটো আমি কুচি কুচি করে কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আধা কাপ পরিমাণ হয়েছে। এখানে 4টি রসুনের কোয়া আমি খোসা ফেলে দিয়ে 2 ভাগ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি গরম মশলা, একটা দারচিনি নিয়েছি এইটুক পরিমাণ, 4টা লং নিয়েছি, 4টা এলাচি নিয়েছি। এলাচির মুখটা আমি খুলে দিয়েছি। এলাচির মুখটা খুলে দিলে এলাচির ফ্লেভারটা ভালো মতো আসে এবং যখন আমি তেলের মধ্যে দিব তখন সেটা ফুটবে না। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি বাগারের জন্য, আধা চা চামচ পরিমাণ। আদা নিয়েছি মিহি কুচি করে 1 চা চামচ পরিমাণ। লবণ নিয়েছি আমার স্বাদ মতো 1 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা নিয়েছি আধা টেবিল চামচ পরিমাণ। আর একটি বড় টমেটো আমি বুকের অংশটা ফেলে দিয়ে এরকম কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ। আর 4টা আস্ত কাঁচামরিচ নিয়েছি। আর লাগবে তেলটা আমি পরিমাণ মতো দিব, সম্ভবত আধা কাপের মতো লাগতে পারে। আমের আচার, এখানে আমি প্রাণের আমের আচার নিয়েছি। আমের আচার আমি এখানে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের আমের আচার ইউজ করতে পারেন। এখন আমি চিকেন আচারিয়া রান্না করব। চুলায় কড়াই বসিয়েছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচি দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, লং দিয়ে দিচ্ছি। গরম মশলাটা সামান্য একটু গরম হলেই আমি পেঁয়াজ কুচি দিব। গরম মশলাটা দেওয়ার পর যখন একটু ফেনা ফেনা হবে তখনই বোঝা যাবে যে গরম মশলাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে শুরু করলে আমি মশলা দিব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। ব্লেন্ড করা টমেটোটাও দিয়ে দিচ্ছি এবং লবণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মাঝারি রেখেছি। এখন ব্লেন্ড করা টমেটো এবং আদা রসুন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। এখন আমি আবার 3 মিনিট ঢাকনা না দিয়ে নেড়ে চেড়ে মুরগির মাংসটা কষিয়ে নিব। 3 মিনিট পর আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। আবার ফিরে আসছি 3 মিনিট। 3 মিনিট পর আমি আবার ফিরে এসেছি, ঢাকনা তুলে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। যেই কাপটার মধ্যে আমি টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম সেই কাপ দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকনা তুলে ফেলছি। আমার মাংসটার এই অবস্থা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা তুলে পাশের চুলায় রেখে দিচ্ছি এবং ছোট একটা কড়াই বসিয়েছি বাগার দেওয়ার জন্য। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ তেল দিয়েছি। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে আমি তেলের মধ্যে আধা মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন কিউবগুলো দিয়ে দিচ্ছি, টমেটো কিউবগুলোও দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে আমি আচারটা দিব। আমি 2 টেবিল চামচ পরিমাণ আচার দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, কারণ আচারের মধ্যেই ঝাল থাকে সেজন্য। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে রান্নার শুরুতে যখন আমি আদা রসুন বাটা দিয়েছিলাম তখন আদা রসুন বাটা দিয়ে কিছু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। সবগুলো একসাথে আমি কষিয়ে নিচ্ছি।
এখন আমি এই কষানো টমেটো, রসুন, আচার, পাঁচফোড়ন মিক্সচারটা রান্না করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আদা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো ফালি করে দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসাথে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে আধা চা চামচ পরিমাণ চিনি এর সাথে অ্যাড করে দিতে পারেন। বাস হয়ে গেল আমার চিকেন আচারিয়া। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমি এখন সার্ভ করছি। হয়ে গেল আমার চিকেন আচারিয়া, চিকেনের ভিন্নধর্মী একটা রেসিপি এবং খুবই টেস্টি একটা রেসিপি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।